নওগাঁর প্রত্নীতলা উপজেলা ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসের নিয়ম বহির্ভূত কর্মকাণ্ড এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। অসম্ভবকে সম্ভব করা কিংবা সম্ভবকে অসম্ভব করে দেয় তাদের কাজ। সাম্প্রতিক স্বদেশ প্রতিদিনের অনুসন্ধানে এমন চিত্রই উঠে আসে। অনুসন্ধানে জানা যায়, জেবুর নেসার একটি নামজারি আবেদন পরপর 2 বার বাতিল করেন প্রত্নীতলা উপজেলার সাবেক সহকারী কমিশনার আজিজুর কবির। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, বিষয়টি প্রত্নীতলা সিনিয়র সহকারী জজ আদালতে বিচারাধীন এবং মালিকানা সত্য প্রমাণিত হয়নি। এ কারণে ভলিউমে লাল কালি দিয়ে তা নোট করা হয়। কিন্তু পরবর্তীতে অভিযোগ উঠে বর্তমান দায়িত্বে থাকা সহকারী কমিশনার ও ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক লিয়াজু বজায় রেখে একই নামজারির মঞ্জুর করেন। অপরদিকে লিয়াজু না থাকায় মূল দলিল না দেখে শুধুমাত্র সার্টিফাইড কপি দেখানোর অজুহাতে নামজারি মঞ্জুর করেননি বর্তমান সহকারী কমিশনার জুয়েল মিয়া। আমার বাবা এই জমি কেনার পরে আমাকে কবলা করে দেয়, সেই কবলা মোতাবেক আমি খারিজ করি। খারিজের পর 22 সালে ওই দাতা আবার অন্য মানুষের কাছে হস্তান্তর করে। আমি পরে বুঝতে পারার পরে আবেদন করি। আবেদন করার পর স্যার 2 বার আবেদন বাতিল করে। জমিটা আমার বাবা কিনে আমাকে দিছে, অরিজিনাল দলিল আমার বাবা হারে ফেলে দিছে। এসিলেন অফিসে যাওয়ার পর আমাকে এই দলিল দিয়ে আবেদন দেয় না, বলে অরিজিনাল দলিল নিয়ে আসো, নাহলে আবেদন তুমি পাবেন না। ওটা দেখেন, ঠিক আছে, আমার খারিজ ক্লিয়ার। এছাড়াও মাটিন্দর ও আকবরপুর ইউনিয়নের ভূমি অফিসের প্রসেস সার্ভার মোহাম্মদ মিলনের বিরুদ্ধে সেবা প্রার্থীদের কাছে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ ওঠে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সেবনের অভিযোগ রয়েছে। মিলন নামে এক ছেলে, এই কাছারির সহকারী, আমার কাছ থেকে 16,000 টাকা নিছে। টাকা নিয়ে আমার কাছ থেকে আমাকে খারিজও হতো না, টাকাও হতো না। আমি 1 বছর ধরে আমাকে ঘুরাছে, আমাকে টাকা হতো না, খারিজ হতো না। 16,000 টাকা আমার কাছ থেকে নিতে রে বাবা। আমি গরিব মানুষ, আমি খাসি বিক্রি করে টাকা দিচ্ছি, ওই বেটাও জানে। এই বিষয়ে জানতে চাইলে মাটিন্দর আকবরপুর ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তিনি সংক্ষেপে বলেন, এই নামজারির প্রস্তাবটি ভুল করে পাঠানো হয়। তার মানে কি, মানে ওটা ভুল করে গেছে, আপনার অফিসের লোকজন পাঠাই দিয়েছে নাকি? না, প্রস্তাব না, ভাই তো নিজে প্রস্তাব পাঠায়। হ্যাঁ, তাহলে এটা কি করবেন? কিভাবে প্রস্তাব করে দিবেন আপনি জানে শুনে? তো ভলিউম চেক না করে প্রস্তাব দিয়েছেন আপনি? ভলিউম চেক করা হলো, তো ওরা এটাই বুঝেনি। আপনি প্রস্তাবটা দিলেন কিভাবে? প্রস্তাবটা ওরা ভুল করে এই চেক করার সময় ইয়ে করে দিয়েছে। আপনি কি প্রস্তাব দেখেন না? আমাদের কাছে অভিযোগ আছে, আপনি 40,000 টাকার বিনিময়ে খারিজটা কমপ্লিট, মানে প্রস্তাব পাঠাবেন। ওরা হলো মানে আপনার হচ্ছে এই তো 40,000 টাকা নেওয়ার অভিযোগটা আপনি ভলিউমে নাল কালি দেয়া আছে, আপনি প্রস্তাবটা তারপরও আপনি না দেখে তো পাঠাতে পারেন না, আপনি অবশ্যই চেক করছেন। ভলিউমটা আমার সাবসে করার জন্য ভুল হতে পারে, মানুষের কাজ করে ভুল করছে, তো ওটা আমি ইয়ে করে দেবো। ভুল করছেন আপনি। যৌথ অ্যাকাউন্ট আছে, যৌথ অ্যাকাউন্টের জন্য বুঝতে পারবেন, ওটা মানে পুরাটা একটা ইয়েতে আছে। ওর সাথে আরও যাক, আপনি প্রস্তাব দিয়ে ওটা ইত্যার নাই, আপনি তারপরও প্রস্তাবটা দিয়েছে। যৌথ আছে, যৌথ কারণে বুঝতে পারেনি না। ভাই এটা তো স্পষ্ট যে মানে এটা ভুল কর্মে চলে গেছে, এটা প্রস্তাব আদৌ দেওয়া যায় না, ভুল কর্মে চলে গেছে। যৌথ থাকা বুঝতে পারেনি। প্রত্নীতলা উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ জুয়েল মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলিমুজ্জামান মিলন জানান, হোল্ডিং এ লাল কালি মেরে দিছিল, কিন্তু এই এসিলেন্ট স্যার এসে সেটা পার করছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই অভিযোগটা উঠছে স্যার। ভূমি অফিসে সেবা নিতে আসা ব্যক্তিরা ভোগান্তিতে শিকার হচ্ছেন। প্রশাসনের এমন উদাসীনতায় প্রশ্ন থেকে যায়, ভূমি অফিস কি সেবা কেন্দ্র নাকি দুর্নীতির আখড়া? রাজু আহমেদ, স্বদেশ প্রতিদিন।